ফাহিম এইচডি মিডিয়া। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان ضعيفا. قال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার,
রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুপরিচিত গ্রাম ইব্রাহিমপুর গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ শহীদ সরকার সাহেব ইব্রাহিমপুর, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু মুসা সাহেব, চেয়ারম্যান ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ, প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ মালিক সাহেব, ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটি ইব্রাহিমপুর, প্রধান বক্তা যিনি আপনাদের সামনে মন মাথানো আলোচনা করে গেলেন, কারি আবুল কাশেম সরকার সাহেব, যাত্রাবাড়ি, ঢাকা। বিশেষ বক্তাবৃন্দ, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ানে এজাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধন্যবাদ জানাই ইব্রাহিমপুরবাসী অসহায় কবরবাসীদের স্মরণে একটা মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটা মানুষের জন্য দরকার, অন্য কোন প্রাণীর জন্য এই মাহফিল দরকার না। কারণ মানুষ সবচেয়ে দামি, কিভাবে আমরা এই দামি হয়ে থাকব এটার জন্য একটা মাহফিল দরকার। কারণ আমাদের জন্ম আছে, জন্মর সাথে মৃত্যু আছে, মৃত্যুর পর আমাদের সাদা কাফন আছে, সাদা কাফনের পর আমাদের কবর আছে। এই কবর থেকে রেহাই আমাদের কারো নাই। সেজন্য আমাদের মানুষের জন্য এই মাহফিল দরকার।
আর এই মাহফিলটা ইব্রাহিমপুরের মানুষের আবিষ্কৃত না, এই মাহফিল সর্বপ্রথম শুরু করেছেন আমার আল্লাহ। যে মাহফিলের বক্তাও ছিলেন আল্লাহ নিজে, রূহের দেশে। দুনিয়া সৃষ্টির থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, আছে, আসবে, সকল মানুষের রূহ যেখানে ছিল, এই দেশটার নাম কিতাবের ভাষায় আলমে রূহ, রূহের দেশ। সেই রূহের দেশে আল্লাহ সকল রূহদের উদ্দেশ্যে ওয়াজ করেছিলেন। রূহ হলো শ্রোতা, আল্লাহ নিজে হইলেন বক্তা। কোরআনের মধ্যে আসছে প্রশ্নবোধক ওয়াজ করেছেন আল্লাহ। কোরআনে আসছে, ওয়াজটা কি ছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আচ্ছা, আল্লাহ যে প্রশ্নবোধক ওয়াজটা করেছে, আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিয়ে, সম্মানে বশীভূত করে, সম্মানের আসন দিয়ে এই প্রশ্ন যদি করে, এই প্রশ্নে কি আমরা আল্লাহকে রব বলে স্বীকার করতে রাজি আছি? আজকে শেষ রাত্রে শোনা যায় গাছের ডালের পাখিরা ডালে ডালে বসে রবের নামে গান গায়, কিন্তু যারা স্বীকার করেছি রবকে তারা ঘুমায়। গাছের ডালের পাখিরা ডালে ডালে বসে শেষ রাত্রে রবের গান গায়। আজকে যাদের জান্নাত নাই, যাদের জাহান্নাম নাই, আমাদের জান্নাতও আছে, জাহান্নাম আছে। এই জিনিসগুলি বোঝার জন্য এমন একটা মাহফিল দরকার। আমি ধন্যবাদ জানাই আবারও ইমানি শক্তিওয়ালা মুসলমানের জন্ম ইব্রাহিমপুরে, যারা অসহায় কবরবাসীদের জন্য দোয়ার মাহফিলের আয়োজন করেছে। কারণ তারাও একদিন কবরে যাবে। যারা আজকের আয়োজক, যারা আজকের শ্রোতা, যারা আজকের বক্তা, সকলেই কবরে যেতে হবে। আমরা যদি আজকে অসহায় কবরবাসীদের পাশে দাঁড়াই, কবরবাসীদের জন্য দোয়া করি, আমরা কবরে গেলে আমাদের আলী আওলাদরাও আমাদের জন্য দোয়া করবে। তাই বসুন, আমি কম সময়ে বেশি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, কারণ রাত্র অনেক হয়েছে। বক্তার জন্য রাত্র বেশি না, কারণ ওনার পরে আমি এসেছি। শ্রোতার জন্য রাত্র বেশি, আপনারা একটানা বসে বসে। তাই আমি কম সময়ে বেশি সময়ের কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটা শব্দ তেলাওয়াত করছি। খুলিকাল ইনসানু যায়ীফা। এখানে অন্য মাখলুককে আনে নাই। অন্যান্য জায়গায় যেমন ইবাদতের নির্দেশ করলেন কোরআনের আরেক জায়গায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন দুইটা জাতিকে বানাইলেন আল্লাহর ইবাদতের জন্য। একটাই কারণ বানালেন, আল্লাহর ইবাদত করেন। কিন্তু এখানে জিনকে ডাকে নাই, শুধু মানুষকে বলতেছে। তাহলে বোঝা গেল জিনের চেয়েও বেশি আদর করে আল্লাহ মানুষের। তার কারণ এই মানুষ রূপে তার হাবিব, তার বন্ধু, তার দোস্ত, যার প্রেমে কুল কায়নাত। আমরা তো বলি আমাদের নবী বিশ্ব নবী। আসলে বিশ্ব নবী বললে নবীর ইজ্জত পুরাপুরি দেওয়া হয় না। বিশ্বটা হলো আকাশের নিচে, জমিনের উপরে, ফাঁকা জায়গাটা হলো বিশ্ব। আচ্ছা, যারা কবরস্থানে গেছেন, এটা বিশ্বের ভিতরে পড়ে না, এটা কবর, মাটির নিচে, এটা বিশ্ব না।
আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটার নাম হলো বিশ্ব। বলুন, কবরে যারা শুয়ে গেছেন, কবরে শোয়া দেওয়ার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। মাটির নিচেও রাসূল। তাই আমরা বিশ্ব নবী বলবো না, বলবো কুল কায়নাতের নবী। আমার ওয়াজ না, আল্লাহ নিজে ওয়াজ করেছেন, বন্ধু তুমি আমার কেমন বন্ধু গো? আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তুমি নবী তত জায়গায় রহমত। তাইলে আল্লাহর রুবুবিয়ত যেখানে, আমার নবীর রিসালাত সেখানে। শুধু পৃথিবীতে নয়, আল্লাহর রুবুবিয়ত শুধু পৃথিবীতে নয়, কুল কায়নাতে। সেই নবী আমাদের নবী, সেই নবীর উম্মত আমরা। এতে করে আমাদের দাম বেশি, ইজ্জত সম্মান বেশি, মানব জাতির সম্মান বাড়াইয়া দিল এই নবীর খাতিরে। কারণ নবীর একটা সুরত মানব সুরত। পৃথিবীতে মানব সুরতে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মানব সুরতে নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম। রাসূল বলছে সফল কাম, তোমরা জান্নাতি। আর আল্লাহ বলছে জান্নাত আমি বানাইছি, আমার নবীর কথা মানো, জান্নাত পাইবা। ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথা মানো, তাইলে আমি আল্লাহ খুশি হব, তাইলে আল্লাহর কথা মানা হইব। কারণ নবী কোনো কথা নিজে বানাইয়া বলে নাই, আমি যা বলাইছি আল্লাহ তাই বলছে। যেমন মক্কাতে যান, মক্কায় নবীর জন্ম, মক্কায় গেলাম আবু জাহেলের, মক্কায় আবু লাহাবের জন্ম, আবার মক্কায় আবু বকরের জন্ম। এবার আপনারা ফাইসালা দিবেন। সকাল সন্ধ্যা আবু জাহেলও নবী দেখছে, আবু বকরও নবী দেখছে। কিন্তু আবু জাহেল আর আবু বকর দুইজনের দেহার মধ্যে একটু বেশ কম আছে না? আবু বকর নবী দেখছে, নবী হিসাবে মানছে, আর আবু জাহেল নবী দেখছে, নবী হিসাবে মানে নাই, নবী হিসাবে দেখে নাই, দেখছে মানছে না। আবু বকর দেখছে মানছে। এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম পায় নাই। আবু বকর জান্নাতি মানুষের সর্দার হয়ে গেল। সকল নবী রাসূলের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাবারা ভাইয়েরা, ইজ্জত সম্মান যাকে দিয়ে পেয়েছি, আগে সেই নবী চিনেন, তারপরে নামাজে যান, নামাজের মজা পাবেন। যাকে দিয়ে দামি হয়েছি, যার সুন্নত টুপি মাথায় থাকলে সালাম পাই, যার সুন্নত দাড়ি মুখে থাকলে সালাম পাই, যার সুন্নত পাঞ্জাবি গায়ে থাকলে মানুষ সালাম দেয়। দুনিয়ার জমিনে এই নবীর সুন্নত টুপি দাড়ি পাঞ্জাবি ওয়ালা দেখলে মানুষ সালাম দেয়। আল্লাহ কয় তোমরা বুঝে নাও, এই নবীর পক্ষে সম্মানের ঘোষণা আমি আল্লাহ দিয়েছি। নবী যাদের কাছে আছে তারাই দুনিয়া ও আখিরাতে সম্মানের অধিকারী হয়ে গেছে। শুধু আখিরাতে, দুনিয়াতে নয়, কবরের মধ্যেও নবীর পক্ষের মেহমান সম্মানে থাকবে। কোরআন বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কবরের মধ্যে আখিরি নবীর উম্মত হইয়া গেলে আল্লাহ বলছেন 3 বেলা কবরে মানুষের দুনিয়ার খাউনের মতো কবরে 3 বেলা জান্নাতের খাউন খাওয়ায়।
এই মেহমানটা হইয়া যেন আমরা কবরও যেতে পারি, এজন্য আমি কিছুক্ষণ আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তাই যেই নবীর কারণে আমাদের দাম বাড়ল, সেই নবীর মহব্বতে, সেই নবীর স্মরণে আসুন একটু মহব্বতের পরিচয় দেই। দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, সবাই বলুন মারহাবা। রহমতের আশাই মহব্বতে আর একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা শব্দ তালাওয়াত করেছি, খলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে বলছেন, আমি মানুষ দুর্বল কিরা বানাইছি। আল্লাহ বলতেছেন আমরা দুর্বল কিরা বানাইছি। আল্লাহ যা আমরা দুর্বল কিরা বানাইছে আল্লাহ নিজে কইতেছে। কথাটা কি আসলে সত্য? আমরা যে দুর্বল বাস্তবে পরীক্ষা করে দেখে, যত বড় শক্তিশালী হোক, যদি একটানা 10 বার পাতলা পায়খানা হয়, হ্যাঁ কি বর তার উঠতারে মাথা গুন্ডি মারে। এরপর আসেন আমরা যে দুর্বল, এমন একটা সময় গেছে আমি দৌড় দিলে আমার দৌড়াই কেউ ধরতেছে যে ওহন যদি এই সময়টা নিয়ত করে একটা দৌড় দেই, ঘুমায় গেছেন আপনারা? যারা বেশি ঘুমো ধরছে কষ্ট করে লাভ নাই, বাড়িতে গিয়ে ঘুমাইতে। হ্যাঁ, তবে একটু বসা দরকার আছে। বেশি না, 1 ঘন্টা সময় দিব। 1 ঘন্টা থাকবে না আমরা? কেউ ডাহা গেলে দি গাউসিয়ার জামও দি 3 ঘন্টা বয়ে থাকে। ড্রাইভার রেজি গেলে ড্রাইভার তুমি কথা কেন না বই থাকেন, কথা কোন লাগে না, যেমন আত্মাও বাইন্দা বয় তেরায়। আর আজকাল যেন বইছেন কবরবাসীদের স্মরণে, এখানে কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকে আছে না? মাহারা মা কবরে গেছে এমন মানুষ কি আছেন কেউ? মাহারা একটু হাত তোলেন। আমি মাহারা, এই বাবা হারা আরো বেশি বসেন। এই মা বাবার দরদি হইয়া বসেন। পুষ মাঘ মায়া শীতে ঘন্টা ঘন্টা বস্ত্রাব করছে ছোট বাচ্চা, কারণ বাচ্চা মানুষ খাইছে দুধ, ছাড়ছে খালি মুখ। একটু পরে পরে ঘন্টা ঘন্টা বস্ত্রাব, শীতের মধ্যে কম্বলটা ফেলাইয়া, খেতাটা ফেলাইয়া, এই বিজা খেতা বদলাইয়া শুকনা খেতাটা বাচ্চার নিচে দিছি। একটা সত্য কথা কইবেন, এই দরদিটাকে আজকে কি এই মা কবরে গেলে মা কি সন্তানের কাছে 2টা হাত বাড়াইয়া দোয়া পাও না? না, যাই দোয়া করবো, হ্যাঁ এলো সুসন্তান। সুসন্তান, সন্তান 2 জাতের বাজার, একটা কুসন্তান আর একটা সুসন্তান। রাসূল বলছে ওই মা বাবা বুদ্ধিমান যারা কবরে যাইবার আগে সুসন্তান থুইয়া গেছে। মা বাবারে কবরে শুয়াও মা বাবার কথা বলে নাই, মা বাবার লাগে কাঁদছে, হাত তুললা দোয়া করছে। বাবার কথা কেমনে বলবেন? কত বাবা গরিবী অবস্থায়, আরে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে যায়, বাবা সকালের খাবার রাত্রে খাইছে, সারাদিন কাজ করছে, লঙ্গি চিরা গেছে, লঙ্গিটা ঘুরাইয়া চিরার বাগটা উপরে আনছে, নিচে দা আবার চিরা গেছে, লঙ্গিরে গিট্টু দিচ্ছে, আবার চিরা গেছে, সিলানের পয়সা নাই, বাবা মুড়া সুইডা এই লঙ্গির কালারের লগে সুতার রং মিলে না, হে লাল সুতাটা লঙ্গিটা সিলাইয়া লঙ্গির অভাবে সিরা লঙ্গি বিন্দা ছেলে মেরে মানুষ করছে। কোন কোন সময় 7 দিন গেছে গা লঙ্গির লেগে বাবা গোসল করতে পারছে। আজকে এই বাবার কষ্টের লালিত পালিত কত সন্তান, কোটি টাকার মালিক, রমজান মাসে বাড়িতে আয়া 1000 লঙ্গি মানুষের বাইতে দেয়। সুসন্তান একটা, ওই বাবার সিরা লঙ্গি
আলমারির ভিতরে একটা দিছে। রমজানের শেষে লঙ্গি বাইটা দেওয়ার লেগে বাড়িতে আয়া লঙ্গি মানুষ আইসে দিব, এই বাবার সিরা লঙ্গিটা ভাইর কিরা মানুষের সামনে লঙ্গিটা বুকে লইয়া কান্দে, বাবা গো এই সিরা লঙ্গি পইরা মানুষ বানাইছো, সপ্তাহে একদিন গোসল করছো, এই সিরা লঙ্গি আজকে তোমার ছেলে হাজার লঙ্গি মানুষের দেয়, কোটি টাকার মালিক, তুমি বাবার একটা লঙ্গি দিতে পারলো না। এই বাবারে লঙ্গি দেওয়ার চাইতে আজকের মাহফিলে হাত বাড়াইয়া 2 ফোঁটা চোখের পানি দিলে এর চেয়ে বেশি দেওয়া হবে। এই বাবার জন্য একটু সময় দোয়া, 1 ঘন্টা পরে দোয়া, 1 ঘন্টা সময় দিয়া এই মাহফিলে মোনাজাতে শরীক হইতে আপনারা রাজি আছেন? জানো রাত্রে 3টা বাজে পায়খানা করে দিছে ছোট বাচ্চারা, দুর্গন্ধে ঘর বইরা গেছে। দাদি ঘুমের থেকে না হয় কাপড় দিছে, বৌমা সর্বনাশ করছে, উড়াও। ঘুম থেকে উঠতে দেখে বাচ্চা গড়াগড়ি কিরা, সারা শরীরে পায়খানা, দরবার জায়গা নাই। বাবাও না হয় কাপড় দিছে, ফুফু না হয় কাপড় দিছে, খালাই সিঙ্গারাই তো ডবল কাপড় না হয় দিছে, সবাই কাপড় নাকি দিল বাচ্চার পায়খানার গন্ধে। একটা সত্য কথা কইবেন, একটা মানুষ না কেউ কাপড় দিল না, পায়খানার গিন্ন বাসলো না, পায়খানার উপরে দেয় 2 হাতে চাপটে ধরছে, বলুন এই দরদিটাকে? এই মা বাবা কবর থেকে বলতেছে, তু তাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তু চেরাগা ফেলশুদি আজ হালে মা। বাবারে আমরা কবর থিয়া আমরার ব্যাপারে তোমরা এত গাফেল হইছো, যে বাড়িটা ঘুমাইতেছো বাড়িটা তো আমরা আছি, যে মার্কেটের ভাড়া দিয়া খাইতেছো মার্কেট আমার আছি, যে জমির ফসল খাইতেছো জমি তো আমার কিনা আছি, আমার সম্পত্তির থেকে আমারে বুঝলে গেছ। কে আজকে মাহফিল কমিটি, আমি কোন ভাষায় ধন্যবাদ দিব? এ অসহায় কবরবাসীদের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, এর চেয়ে বড় ভালো কাজ আর হতে পারে না। এক মাহফিলে একটা বাচ্চা ছেলে গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, বলছে নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। আজকে সেই মা কবরে কি করতে হবে, সেই মা দুনিয়াতে কি করতে হবে আমাদের জানা নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আমি কম সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আজকে আমরা জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবেই। মানুষের জন্য একটা ওয়াজ মাহফিল দরকার, কারণ আমাদের জন্য বেহেশত আছে, আবার বেহেশতের অপোজিটে আরেকটা কি আছে, দুজক আছে। আসলে আল্লাহর ইচ্ছা নাই মানুষকে দুজকে দেওয়া, ফেরেশতার চেয়েও আদর করে আল্লাহ মানুষ বানাইছে। আর এই সুরতটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ এই আদম সুরত, মানব সুরতকে ফেরেশতাদের মাধ্যমে সম্মানের সেজদা দেওয়াইছে। ফেরেশতাদেরকে দিয়া যেই মাখলুকের সম্মান দিছে, এই মাখলুকটা হইল মানুষ। একটা মানুষ দুজকে যায়, এটা আল্লাহ চায় না। বলবেন তাইলে দুজক বানাইছে কি লিগা? দুজক বানাইছে কি লিগা? আইন বাস্তবে যায়। মাশাআল্লাহ, মই মুরব্বীরা বসা, আলেম ওলামারা বসা, সুন্দর লাগতেছে আমার কাছে। আপনার কি লিগে বানাইছে? অনেক সময় দেখেন একটা লাড়ি বানাইয়া বড় থুয়ে রাখে, মা কয় দুষ্টামি করবে, লাড়ির গ্রাম থুয়ে রাখছে। আসলে এই লাড়িটা বানাইয়া থুইছি কি সন্তানের ফিরাইবার লাগিয়া না, দুষ্টামিতে অন্যায়তে বাঁচাইয়া রাখবার লাগিয়া। এটা ভয়ভীতি, ভয়ভীতি। লাড়ি দেখলে মানুষ কিলা মনে লাড়িরে ডরা, একটা কুকুর দেখবেন, একটা গরু দেখবেন লাড়িরে ডরা। এক ডেক্সি তরকারি, গোস্তের তরকারি রান্না করে উড়ানে রাখিয়া
একটা 5 বছরের বাচ্চার হাতে একটা লাঠি দিয়া বয়ে তুই কুত্তা দেখবেন সাইডটা ঘুরতেছে কিন্তু কাছে না। হ্যাঁ জানে আমি কাছে গেলে আমার মারবো। বাজানো একটা কুকুরের বুঝ আছে, আমরা মানুষের বুঝ নাই। জাহান্নামে যাওয়ার মতো বহুত কাজ আমরা করে নাইতেছি। আল্লাহর তো ইচ্ছা নাই জাহান্নাম। জাহান্নামটা বানাইছে আমরা ভয় দেখাবার লাগিয়া, আমরা যেন অন্যায় কাজ না করি। এটা কুকুরের বুঝ আছে। বাচ্চা 4 বছরের লাড়ি লেখার রুচি ডেগের কাছে, কুকুরটাই তো না, কারণ জানে যে লাড়ির দাম মারবো। আল্লাহ জাহান্নামটা বানাইছিল এই ভয় দেখাবার লাগিয়া। এরপরেও আমরা দেশ মাফে কম দেওয়া, এরপরে সুদ তো মনে নাই। আর ঘুষ তো ধরনের নাই। বাজান পথ শূন্য তো লাভ নাই, নামাজ পড়া লাভ নাই, হজ করে লাভ নাই যদি এই রূপগুলি থাকে। এই রূপ মুক্ত কইরা আখিরি নবীর উম্মত একটা সেজদাত গেছে নামাজের মধ্যে। আল্লাহ ফেরেশতারা দেখ আমার বান্দা যুবক সেজদায় পড়ে আছে রে, ফেরেশতারা দেখ দেখ আমি আদুর কিরা যে বানাইছি। সেজদাত থেকে 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইয়া সেজদাতে মাথা উঠাইছেন। আল্লাহকে ফেরেশতারা আরেকটা সেজদাত যাইবার আগে আমি হের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওই সেজদাত থেকে ওঠার পরে বলছে যে গুনাহগুলি মাফ করছি এই গুনাহগুলি নেকি দিয়া পাল্টাই আবার তারা বলে দিয়া দিলাম। নামাজ শেষ করে হাত বাড়াইছে, চোখের পানি ছাড়ছে। আল্লাহ কয় কান্দিস না, আমি তো জান্নাত তরে দিয়া দিলাম। জাহান্নাম বানাইছে আমাদের দিবার লেগে না। আল্লাহর কাছে 2টা জিনিস, একটা কষ্টের আর একটা আনন্দের। কষ্টের জিনিস হলো একটা মানুষ যদি জাহান্নামী হয়, এই জাহান্নামী মানুষটাকে জাহান্নামী ঘোষণা দিতে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আর সবচেয়ে বেশি আনন্দ পায়। আকাশের নিচে জমিনের উপরে আমার মতো বান্দার গুনাহ রাখার জায়গা নাই, এর চেয়ে বেশি গুনাহ যদি হয়। আর যদি বান্দা 2টা হাত বাড়ায় কয় আল্লাহ আমি গুনাহ করছি আমারে মাফ করে দাও, আল্লাহ কয় বান্দা হাত বাড়ায় মাফ চাইলে এই গুনাহগুলি আকাশের নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই, এই গুনাহগুলি মাফ করে দিতে আমি সবচেয়ে আনন্দ পাই। আচ্ছা আপনাদের ইমানদারের কাছে একটা সঠিক জিনিস জানতে চাই, ইমানি শক্তিতে জবাবটা দিবেন। আমরা গুনাহ বেশি হইব না আল্লাহর মায়া বেশি হইব? আরো জোরে বলুন। তাহলে একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, এই মায়ার বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতি হবে। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। আস্তে আস্তে শেষ নবী, আখিরি নবী, আমাদের নবী, সকল নবীর সেরা নবী, প্রধান অতিথি নবী, কুল কায়নাতের নবী, সৃষ্টিকুলের নবী, যেই নবী যার কোন নবুয়তির ক্ষয় নাই। অন্যান্য নবী রাসূল দুনিয়াতে আসছে, নবুয়তি পাইছে, চলে গেছে, নবুয়তি শেষ। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলল। আমাদের নবী হইয়া আসছে, নবী হইয়া আসছে, নবী হইয়া দুনিয়ায় 63 বছর জিন্দেগি বসবাস করছে। এখনো মদিনায় নবী হইয়া শুয়ে আছে, হাসরের মাঠে নবী হইয়া উঠবে। যতদিন আমার আল্লাহ তো চলবে, ততদিন আমার নবীর নবুয়তি ঠিক আছে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা যারা আজকের মাহফিলে বসা, এই নবী মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতি বানাবে। আমার নবী মা নাই, বাবা নাই, সব ব্যথা বুকে লইয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পাইয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
তাহলে তোমরা সফল কাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন, ইব্রাহিমপুরের মেহমানেরা কেমন মা তোমরা পেটে রাখছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে। সাদা জামা লাল করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বিকাল হলো ঘরে আসে না, সন্ধ্যা হলো ঘরে আসে না, রাত্র হলো ঘরে আসে না, রাত্র গভীর হয়ে গেল ঘরে আসে না। দরজাটা খুলে তাকিয়ে তাকিয়ে অপেক্ষায় তালাশ করতেছি, নবী আসতেছে না। মা খাদিজাতুল কুবরা বলেন, মরুভূমির নিরিবিলি নির্জন রাস্তা খালি হয়ে আছেন, নবী আসতেছে না। মক্কার সকল মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, কেউ সজাগ না। মা খাদিজা নবীর মায়ায়, ও ইব্রাহিমপুরের মা বোনেরা কারা গো, আজকে আখিরি নবীর উম্মত হইয়া এই 1500 বছর পর নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো। মা খাদিজা, আমার নবী আসে না। নবীর মায়ায়, নবীর ভালোবাসায় হাঁটতে হাঁটতে মরুভূমির পথে কিছু দূর যাচ্ছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ সকালবেলার উদিত সূর্যের মতো দেখা যায়। নবীজি আসতেছে, রাত্রে যেন ফর্সা হইয়াছে, আলোকিত হইয়াছে। কাছাকাছি আসার পর মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি নবীর সামনাসামনি হয়ে গেলাম। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি, আমার নবী এতিম, এতিম রে। জীবনে দুনিয়ার জমিনে এসে চোখটা খুলে একটা দিন বাবা দেখলো না। আমার নবী জীবনে দুনিয়ায় মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইল, মা হারা, বাবা হারা, ব্যথা, সব ব্যথা বলে নবী উম্মতের ব্যথা লইয়া ঘুরতেছে। গভীর রাত্রে এসেছে, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, নবী গো, এত রাত্রে হলো, চোখের থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কেন? নবীজি কথা বলছে না। মা খাদিজা বলছে, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মোবারকে সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন। যদিও জান্নাতি জামার রং হবে সবুজ, এই সাদা জামার মধ্যে রক্ত মোবারক ফোঁটা ফোঁটা লেগে আছে। মা খাদিজা ডাকছেন, হুজুর, এই জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, নবী গো, এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা, ও খাদিজা, লাল দাগ রে, আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুরা, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো, পরামর্শ দিতে চাইলে তারা আমাকে আঘাত করেছে। আমি বলেছি, ও আমার দেশি ভাইয়েরা, আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই। তারপরেও বলেছি, আমারে মারিস না, এই চেহারায় আঘাত করিস না। এরে মক্কাবাসীরা, জীবনে কোনদিন এই চেহারায় একটা মশা মাছি বসলো না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় তোরা আঘাত করিস না। খাদিজা রে, কোনো কথাই তারা মানলো না, আমাকে কষ্ট, ব্যথা, দুঃখ আঘাত করেছে। মা খাদিজা বলেন, হুজুর, আর দরকার নাই তাদের কাছে যাওয়া। আমার নবী বলেন, না, বাধা দিস না, আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। ইব্রাহিমপুরের বাবারা, ভাইয়েরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা নবীর সাদা জামা লাল করেছে। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না।
তারপরেও কে গো বাবা, কোন মায়ের সন্তান আপনারা? সেই নবীর উম্মত হইয়া, নবীর ভালোবাসা লইয়া, নবীর আদর্শের উপর কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছেন। আপনাদের জন্য আমার নবী 1400 বছর আগে একটা বাজেট দিয়ে গেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির বাজেট দিয়ে গেছে। বাবারা, আজকের এই মাজলিস আমার নবীর কষ্টের এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। যেই পরিবেশের জন্য আজকে নবীর কষ্টের সেই প্রতিদান, সেই পরিবেশ আজকে ইব্রাহিমপুরের জমিনে দেখা যায়। আসুন তার থেকে আমরা কি জিনিসগুলো নিয়ে যাব, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন সেটুকুন আলোচনায় যাচ্ছি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। ওরা কয়েকবার আমার আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হাত পাকা নাই, আমার একটু বাতাস দিতে, এটা দরকার নাই, হাত পাকা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সেই তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাশরের বন্ধু যিনি, রোজ হাশরের বন্ধু যিনি, সেই তো মোদের কাউসারওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কবরস্থানে কবরবাসীদের স্মরণে বাজানো এই কবরের প্যাসেঞ্জার আমরা সকলে মানছেন কি কথা না? এক মাহফিলে একটা বাচ্চা গজল গাইতেছে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। প্রত্যেকে গুরুস্থানের মাটি বাজেট হয়েছে, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। কবি বলেছেন, ইয়ে হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পিছে। যে দেশে আসি আমরা, যে 22 আসি, এটা আশ্চর্য। মৃত্যুটা কিন্তু আমাদের অনিবার্য। অনেকে কই একসাথে চা খাইছি, লোকটা বলে মারা গেছে। আরে কই কি আশ্চর্য না, মারা যাওয়াটা আশ্চর্য না, আমরা যে বাইচা আছি এটা আশ্চর্য। কারণ বাইচা আছি একটু বাতাসের উপরে। বাজান, গাড়ির চাক্কা হাওয়ার উপরে চলে, যদি চাক্কা পাংচার হয় চাক্কা আবার লিক সারায়া চাক্কা ঠিক করা যায়। আল্লাহ আমাদের যে বাতাস দিয়া চালায়, বাতাস টানি আবার বাতাস ভিতরে নেই আবার ছাড়ি। বলুন, যে বাতাসটা ছাড়লাম যদি আর পরের বাতাসটা ভিতরে না যায় তাইলে কি শেষ? একটু বাতাস
বাইরে হইছে, ভিতরে না গেলেও শেষ, ভিতরে গেছে বাইরে না এলেও শেষ। বাবারা ভাইরা, এই বাতাস বন্ধ হওয়ার আগে সাদা কাফন, বড়ি পাতার গরম পানির গোসল, বাজান বরফ বড়ি পাতার গরম পানির গোসল, বড়ি পাতা গরম পানি কেন দেয়? এই খবর গরম পানি কেন বাজান? ডাক্তারের কাছে গেলে দেখবেন আঘাতপ্রাপ্ত ব্যথায় ব্যতীত হাডুর মধ্যে ব্যথা, ডাক্তার ওষুধের সাথে আবার দেয় গরম পানি দিয়া এই ব্যথা জনিত জায়গার মধ্যে ঢালবেন। গরম পানি দিলে একটু আরাম লাগে। বাবা গো, আজরাইল রূহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করে, কিতাব লেখে 70টা উট, 70টা উট একটা একটা উট করে জব না করে জীবিত অবস্থায় তার মাথার থেকে জীবিত অবস্থায় উটের চামড়াটা টাইনা ছিলাইলে উট যেমন কষ্ট পাবে, একটা উটের কষ্ট, দুইটা উটের কষ্ট, 70টা উটের কষ্ট একসাথে করলে তারপরেও চামড়া ছিলাইয়া গরম পানি লবণ মরিচ লাগাইয়া দিলে যেই কষ্ট পাবে, আজরাইল যখন রূহ বের করবে ওই মানুষটার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হবে। আমার নবী কাঁদতেছে উম্মতের কষ্টের জন্য, উম্মতের কষ্টের জন্য কাঁদতেছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা পাশে বসে বাবার মাথায় হাত গোলাইতেছে। আমার নবী একবার ডান দিকে আবার বাম দিকে মাথা মুবারক ঘুরাইয়া কাঁদতেছে। জিজ্ঞেস করেন, ফাতেমা বাবা গো, এইভাবে কেন কান্দেন গো বাবা, এইভাবে কেন কান্দেন? নবী বলছে, ফাতেমা রে, আমি আমার এতিম উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা বলছেন, পৃথিবীর মানুষেরা রে, সকল নবী রাসূলের কান্নার পানি যদি একটা পাতিলে রাখা হয়, আমার বাবার উম্মতের ব্যথায় আমার বাবা উম্মতের ব্যথায় একদিনের কান্নার পানি যদি আরেক পাতিলে রাখা হয়, আমার বাবা উম্মতের ব্যথার কান্নার একদিনের পানির সাথে সারা নবী রাসূলের সারা জীবনের চোখের পানি সমান হবে না। বাবারা ভাইরা, আজরাইল রূহ বের করে নিবে, খাতির কাউরে করে নাই। আজরাইল আপনার আমার রূহ বের করবে 100%, এতে কোন সহায়তা না। দূরে নাও, আরো দূরে নাও, আরো দূরে নাও, একটা হাত পাকাতে একটু বাতাস দিলে। আজরাইল আমাদের প্রত্যেকের কাছে আসবে, এই কথাটা কি মানেন? আমার কথা না, কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় মতো আজরাইল আপনি যেখানেই থাকেন, দেশে হোক আর বিদেশে হোক, বিদেশেও আজরাইল যাইতে পারবনি। লন্দেহি বিদেশের বেশি আগে গেল। ডিসেম্বরের প্রথম দিকে নরসিংদী মাহফিল পার হইতাছি, যাবো নারায়ণগঞ্জ। মাগরিবের নামাজ পড়ছি নরসিংদী, মাগরিবের পরে টেলিফোন আইছে, রিসিভ করলাম। কে? হুজুর, আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর, আপনার ওয়াজ বাস্তব। কি বাস্তব? ইটালিতে একটা ছেলে আজকে মারা গেছে, আমাদের বাংলাদেশি, বাড়ি হইল বরিশাল বরগুনার মানুষ থাকতে পারেন, এটা ফেসবুকে আছে ঘটনা। বরিশাল বরগুনা বাড়ি। হুজুর, লাশটা বাহির কইরা হসপিটাল থেকে দেশে পাঠানো, টাকার দরকার। টাকার জন্য তার রুমে তালাশ করলাম, শুধু একটা ডায়েরি পাইছি, টাকা নাই। ডায়েরির মধ্যে সিরিয়ালে বোন নাম্বার আগে, অ্যাকাউন্ট নাম্বারও বোন নামে।
বাজার ওয়াজ শুনেন, নামাজ পড়েন, রোজা রাখেন, টুপি লাগান, পাঞ্জাবি লাগান, মসজিদ বানান, মাদ্রাসা বানান। যদি এই মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকেন তাই এগুলি আর কইরেন না, খামাহা কোনো লাভ হইতে হবে। এক বেড়া আধাখানি জমি বেচছে ভূতের বিদেশ পাঠাইব, টাকা শর্ট করছে 20,000। মার একটা অলংকার আছে, এটা বিক্রি করে 20,000 পুরা করছে, বিদেশ গেছে। যাবালা হ্যাঁ বউয়ের নামে অ্যাকাউন্ট কিনে। আচ্ছা একটা সত্য কথা কেবেন, এই কাজটা কি ভালো করলো? নামাজ পড়লে কি লাভ হইব? আল্লাহ কইছি আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার নর নারী মাগো তোমারও কইছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এটাই নামাজ। এরপরে বেহেশতে যাইবো এই কথা কইছে না, এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, নামাজি ভালো কাজ করো, বেহেশতে যাইতে চাইলে। নামাজ পড়া মা বাবারে বাদ দিতা না, নামাজ পড়া মা বাবার টেহা দিয়া বিদেশ যাইবা, বউর নামে অ্যাকাউন্ট কইরা যাইও বেহেশতে। নামাজ পড়া ছোট ভাই বোনে তেরে ঠগায়া বালা সম্পত্তি নিজের নামে আর কম দামি দি ছোট ভাই তেরে দিছ, যাইও যাইও বেহেশতে যাইও। বাজান উচিত কথা কইতেছি, রাগ হইবে না আপনারা? রাগ হইলে কি করুন যাইব? অনেক সময় অসুখ হইলে তিতা ট্যাবলেটও খাওয়ান লাগে। হুজুর টেলিফোন ইটালি থেকে বিদেশ টেলিফোন করছে, ডায়েরির মধ্যে বউয়ের নাম্বার। হুজুর বিভিন্ন নাম্বারে ফোন করছি, আপনার নাম এমক, আপনার স্বামী ইটালি থাকে, আপনার স্বামী ইটালিতে মারা গেছে, হসপিটালে লাশ বাহির করতে টাকা, দেশে পাঠাইতে টাকা লাগবে। স্ত্রী কইতাছে দেখেন কত টাকা লাগবে, লক্ষাধিক টাকা। এত টাকা দিয়া মরা মানুষ আইনা বাংলাদেশে মারি দিলে কি লাভ হইল? হায়াত নাই, মারা গেছে, হায়াত নাই। যুক্তিসঙ্গত কথা কইতেছে, হায়াত নাই, মারা গেছে। সিস্টেম কইরা হে দেশে মারি দিলেন, আইনা এ দেশে মারি দিলেও পচ্চা গইলা কি মাটি হয়ে যাব। বাজানো আজগা মইরা দেহ, কালহা তোমার গন্ধ বাইর হইব। আল্লাহ যে পরামর্শ দিল, খুলিকাল ইনসানু যায়ফা, মানুষ রে আমি দুর্বল কইরা বানাইছি। যদি জিগান কেন দুর্বল কইরা বানাইছি, আল্লাহ বলবে তুমি তো মইরাই যাইবা, মইরাই যাইবা, মইরাই যাইবা, এর লাগি দুর্বল কইরা বানাইছি। যদি বলেন কি দিয়া দুর্বল কইরা বানাইছেন, তাও কোরআনের মধ্যে আছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নিরস জিনিস দিয়া বাইঙ্গা কইলাম, নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছে। বাহাদুরি অহংকার তাকাব্বুরি কইরো না, বসো কোরআনের পক্ষে, তাইলে নিরস জিনিস কোরআনের পরশ পাইলে দামি হইতার। কেমনে দামি হয় বাজান? একটার পর একটা আইতেছে, মালিকের ইচ্ছা, সব আমার খেলা আছে, আমি সামনে আনতেছি। কেমনে দামি হয় একটা বাস্তব ঘটনা কই। বাবারে মাটি দিছে, বাবারে মাটি দিতে যায় 1.5 গজ কাপড় বেশি হইছে, এই কবরস্থানেই মনে করে মাটি দিচ্ছেন। 1.5 গজ কাপড় বেশি হইছে, এটা ঘরের মধ্যে তুইছে, রাত্রে ফুলাই ঘুমের তুইটা দেখে সাদা কাপড়। মা গো বাবা দিবাইতে, মা কই কস কি কহ ওইটা করে না, বাতি জ্বালায় দেখে ওই সাদা কাপড়ের 1.5 গজ বেশি হয়েছি নির্জা। মা গো আমার ভয় করে, আমি বাতিটা নিবাই না, মা আমার ভয় করে, ভয় করে। যে কাপড়টা ভয় করে এটা আপনার আমার ঘর থেকে গায়ে লাগাই উনিও বসেন। কয়দিন আর এই জমিনে বইয়া থাকবেন এই গ্যারান্টি নাই। এই যে কাপড়ের কাপড়টা সকাল উঠতে মা মসজিদে ভাড়াই দিছে, মসজিদের ইমাম সাহেব এই কাপড়টা দিয়া 2টা কোরআন শরীফের গিলাপ বানাইছে। আরেক বেটা জুমার দিন একটু আগে গেছে সময় কাটানোর জন্য, কোরআন শরীফ টান্দা নামাইয়া গিলাপটা খুললা গিলাপটা থুইতে চাইছিল, ফ্যানের বাতাসে নিয়া এই গিলাপটা খাওয়া লাগাইছে। একটা সত্য কথা কইবেন, কম দামি কাপড় কোরআনের সাথে থাকার পরে, এই কোরআনের সাথে থাইকা যে গিলাপটা কাফনের কাপড় পাও লাগার পরে, এই যে ব্যক্তি কোরআন পড়তে ছিল, হ্যাঁ কাপড়টার মাঝে সুমা দিছেনি,
কাফনের কাপড়টা সোমার উপযুক্ত হয়েছে কার সাথে থেকে? আরে নবী আমাদের এই দুইটা জিনিস তো দিয়া গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাব, দুইটা জিনিস আমি তোমরা দিয়া যাব। এই দুইটা জিনিসের ছায়া তলে যারা থাকবে তারা জিবরাইল ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে। কেমনে দামি হবো? আইতাছি সামনে। জিবরাইল ফেরেশতার চেয়ে দামি। সুন্দর ঘটনা, কোন দলের মৌলবীরা অস্বীকার করতে পারবে না। আইতাছি সামনে। জিবরাইল চেয়ে দামি যে কেমনে? আসুন না। বউয়ের কাছে নাম, বউ কইতেছে আইলে মাটি দেবুগা, মাটি দিলে মাটি আইনা লাভ আছে? 1 লাখ টাকা খরচ কেটা সিস্টেম কিরা হেদেছে মাটি দেলাই। যুবকটা বলছে হুজুর নিচের সিরিয়ালে দেখি ভাই বোনদের নাম্বার, টেলিফোন করলাম ভাইদের কাছে, তোমার ভাই মারা গেছে ইটালি। কানতে শুরু করছে, ভাই অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, টাকা লাগবে। টাকা তো নাই, ভাই তো 10 পায়ও আমাদেরকে দেয় নাই, বিবির নামে অ্যাকাউন্ট, 1 টাকাও দেয় নাই, টাকা দিতে পারবো না, দয়া করে ভাইয়ের লাশটা দেশে পাঠাও। বরগুনা বাড়ি। অবশেষে দিতে পারলো না, নিচে ছোট্ট একটা নাম, একটা অক্ষর। বলুন একটা অক্ষর, নামটা ছোট দামটা বেশি, নামটা ছোট দামটা বেশি। বলুন এই ব্যক্তিটাকে, আর একটু আওয়াজ করে বলুন এই ব্যক্তিটাকে। যে মায়ের পায়ের নিচে জান্নাত, বলছে নবী দু জাহান। অস্বীকার করার কোন সুযোগ নাই। মাঘো বসো, এত দাম তোমরা কেমনে পাইলা? তোমরার তো এমন এক সময় ছিল মেয়ে হইয়া জন্ম নিলে জীবিত কবর দিলাইতো। তোমরা এই দাম কেমনে পাইছো? কে তোমরা এই দামি বানাইছে? আজকে তারে চিনা দরকার আছে কিনা? আমরা চেয়ে বেশি মহিলারা চিনা দরকার, কারণ মেয়ে হইয়া জন্ম নিলে এমন এক সময় ছিল জীবিত কবর দিলাইতো। এহান্তে উড়াই আইনা এই দামের আসনে বসাইছে যিনি, চিনতে হবে আমাদের তিনি। বলতে পারেন উনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে আসতেছি সামনে, আমি খুব কম সময়ে শেষ করার চেষ্টা করতেছি। রাত্র বেশি হয়েছে, আগে বলছি আমার জন্য বেশি না, আপনাদের জন্য বেশি। কারণ আমি তো বসলাম, আপনারা তো আগের থেকেই বসেন। বক্তা গেছে গা, আমি নতুন বসি, কাজী আপনাদের জন্য অনেক সময়, আমার জন্য বেশি না। আপনাদের দুঃখে দুঃখিত হইয়া বলছি রাত্রটা বেশি। আসুন সামনে। এবার একটা অক্ষরের নাম, নামটা জানি কি? মায়ের ছোট্ট নামটার নিচে মোবাইল নাম্বার। হুজুর টেলিফোন করেছি, মা টেলিফোন ধরছে, মোবাইল করেছি, মোবাইল রিসিভ করছে। শোনা যায় এই নাম্বারে, মার নাম্বারে যিনি রিসিভ করছে কানতেছে, কঠিন কান্দা কানতেছে। 15 মিনিট পার হয়ে গেছে, কান্নার জন্য কথা বলার পরিবেশ পাচ্ছি না। ওই যুবকটা টেলিফোনে 20 মিনিট কথা বলছে আমার সাথে। হুজুর 15 মিনিট পার হয়ে গেছে, কথা বলতে পারছি না। 15 মিনিট পর একটু সুযোগ পায়া বললাম, মা কাঁদতেছেন কেন? বলছে, বাবারে কাঁদতেছি কেন? তুমি কে বলছো? মা আমি ইটালি থেকে বলছি। বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আপনি কাঁদতেছেন কেন? বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন লেগে গেছে।
কেন জানি আমার কলিজায় আজকে সকাল থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। বাবারা, সত্য কথা জানতে চাই, সন্তানের বিপদ আপদ কোথাও হোক, দেশে হোক আর বিদেশে হোক, পৃথিবীর কেউ জানে না রে। বলুন এই খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। তুফার জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফার জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা মা মাগো, ও মা, তোমার মতো দরদি হয় না। কত মানুষ হাত বাড়াইছে, মা নাই রে। কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে, বাবা নাই। মাবুদ রে, দোয়া হবে মা বাবার জন্য, তুমি কবুল কইরো। দোয়া হবে কবরবাসীদের জন্য, তুমি কবুল কইরো। আজকের মাহফিলের দোয়া সবাই বলুন আমিন। মা কাঁদতেছে, বাবা কেন জানি সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। ওই যুবকটা বলল, মা একটা কথা বলি। কি বলবা বাবা? মাগো, তোমার কলিজায় আগুনের কারণ তোমার ইটালির ছেলেটা আজকে সকাল বেলা মারা গেছে। এই খবর শোনার পর মা এমন এক চিৎকার মারছে, যুবকটা বলছে, হুজুর, মায়ের চিৎকার মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে। অবশেষে মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবা গো, আমার ছেলের লাশটা দেশে পাঠাও, দেশে পাঠাও, টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই, ছেলে তো আমারে টাকা দিছে না। মার টাকা দিল না, তারপরও মা সন্তানের মায়া ছাড়ল না, টাকা দিল না। মা কান্না বন্ধ করলো না, ডাকতেছে, বাবা, ও বাবা, লাশটা, বাবার লাশটা দেশে পাঠাও, টাকা লাগবে। টাকা তো দিতে পারবো না, আমি মা হইয়া তোমাদের কাছে আমার বাবার লাশ ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে বাবা। ওই যুবকটা বলল, হুজুর, বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইয়া টাকা কালেকশন করলাম, টাকা কালেকশন করে লাশটা প্রসেসিংয়ে গেলাম। যেই টাকা উঠছে লাশ দেশে পাঠানোর প্রসেসিং শেষে আরো 80,000 টাকা বেশি হয়ে গেছে। লাশের সাথে 80,000 টাকা দিয়ে দিলাম। টেলিফোন করেছি, 80,000 টাকা লাশের সাথে আছে। হুজুর, এবার টেলিফোন করে, বিবি, লাশের মালিক আমি, লাশটা আমার ঠিকানায় পাঠাও। লাশের মালিক হইছে, ঘুমায় রয়েছেন বাজার। এই জন্য কোন কবি লিখছে গানের মধ্যে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন সারা জীবন লেখক লিখেছে। বিবি কয়, লাশ আমার ঠিকানায় পাঠাও। আমি স্বামীর মালিক, অহন মালিক হইছে। আগে কয় মাডি, অহনে স্বামী। আচ্ছা,
শ্বশুরে কয় এর বাপ নাই, আমি বাপের জায়গায়, আমার ঠিকানাই ভাড়াও। ভাই বোনেতে ফোন করছে, আমরার ভাই আপনার কাছে ভাড়াও। কারো ফোনে হারা ফাইনাল সিদ্ধান্তে গেছে না। যুবকটা বলছে, হুজুর আমরা মিল্লা যারা এই পরিবেশ করছি, প্রসেসিং করছি, টাকা উড়াইছি, আমরা নিজেরা মার কাছে ফোন করছি, মাগো ৮০,০০০ টাকা বেশি হয়েছে লাশ দেশে পাঠাইতে। এখন লাশ তো বিবি চাইতেছে, শ্বশুরে চাইতেছে, ভাই বোনেরা চাইতেছে। আচ্ছা এবার আপনারা একটা ফাইসালা দিবেন, আসলে কি হেরা লাশ চাইতেছে না ৮০,০০০ টাকা চাইতেছে? হেরা লাশের মায়ায় না, হেরা চাইতেছে কি এর মায়ায়? বাজান এক হিন্দু বাড়া গান গা, হিন্দু বাড়া, আমরা মুসলমানের কোরআন হিন্দু বাড়া গান গা। যারা ফেসবুকে গান শোনেন দেখেন, ফেসবুক আছে, আমার ফেসবুকের মোবাইলই নাই, আমার এটা নর্মাল মোবাইলে সুরেও নেয় না, সুরে নিয়ে যদি নেগাও কোনদিন পকেটতে পিছিয়ে দাদা হ্যাঁ মোবাইল কার, মোবাইল কার, কারণ জানে এটা ব্যস্ত। যারা ফেসবুক চালান দেখেন, একটা হিন্দু ছেলে গান গায়, কোরআনের গুরুত্ব বুঝাইতে যায়, কোরআনের গুরুত্ব হিন্দু বাড়া বুঝায়, আমরা বুঝি না। আমরা রং ঢঙের ভাগ বলেছি, কোরআন কি কইছে এটা শুনতে রাজি না, যে কোরআন কি কইছে কি গুরুত্ব, একটা হিন্দু বাড়া বুঝতে লাগছে। হিন্দু বাড়া কইতেছে, গান গাইতেছে, যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। হিন্দু বাড়া কোরআনের মর্ম বুঝলো। আরেকদিন হ্যাঁ একটা গান ফেসবুকে শুনতেছি, আমার সেক্রেটারি শুনাইতেছে, সে গানটা কি, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার, কয় না কয় না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। হিন্দু বেড়া বোঝাইতেছে। আর এই দিনে ভারতের ঘটনা, হিন্দু বেড়া বুড়া মানুষ, এই ১.৫ মাস আগের ঘটনাটা ফেসবুকে আছে, ফেসবুকে আছে, আপনারা চাইলে আমার সেক্রেটারির কাছে সেভ করা আছে, দেখাই পারো। এই বুড়া বাবা ফিরিস্তি খুললা, দাঁত নাই, গাল বাইঙ্গা গর্ত হয়ে গেছে গা, হিন্দু বেড়া ভারতে। এই একটা মিষ্টি ফিরিস্তি খুললা খাইছে, অর্ধেকটা ছেলের মারে দিছে, অর্ধেকটা নিজে খাইছে, দুইজনে বসে খাইছে, অসহায় একবারে বুড়া জয়ীফ। ছেলে বাড়িতে আইছে বলে ছেলের বউ বিচার দিছে, তোমার বাপে চুরি কইরা ফিরিস্তে মিষ্টি খাইলে। বাপের যদি কোন ছেলে চুর কয়, হ্যাঁ কি নামাজ পড়া বেহেশতে যাওয়া সম্ভব? আগে হ্যাঁ আটদিলি ভাঙবো। বাজান ফাউন্ডেশন ঠিক রাখেন, এরপরে আবাদত করেন, কাজে লাগবে, নাইলে আবাদত করেও দুধও যেমন লাগবো। কোরআন বলছে আমার ওয়াজ না, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কোরআন বলছে। আসুন মূল আলোচনায় যাচ্ছি। যুবকটা কই, বাবা চুরি করে মিষ্টি খেলা গেলে গা, এই কথা বাপ পুতের তরহর মধ্যে লাগাই দিয়া ওই সোনার টুকরা, সোনার টুকরা বৌলা গেছে গা, বাপ পুতের লাগাই দিয়া তাই গেছে গা। বাজার এই সোনার টুকরা কইলাম মুসলমানের ঘরে ঢুকতারে, একটু সাবধানে থাকেন, বিবিরে আদর করবেন, বিবিরে রাইতে ধরার পরে মাথা তুলে নাচবেন, ইসলামে কোনো নিষেধ নাই। কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করে, এই বিবিরে ছাড় দেওয়া যাবে না। যদি আল্লাহর বেহেশতে যেতে চাও, মাগো তোমরা রাগেও না, আজকে তোমরা বউ, বাচ্চা কাচ্চা না, একদিন তোমরাও গেলাম মা হইবা।
তোমরাও মা হইবা। তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়িরে কষ্ট দাও তাহলে তোমার কপালও এই কষ্ট লেখালো। সমাজ সুন্দর করতে হইব, ইসলাম বুঝতে হইব। ইসলামে যাই ঝামেলা বলতে কোন জিনিস ইসলামের ভিতরে নাই। যা আছে সব শান্তি, যার বাস্তব। আপনারা যে বৈশা রয়েছেন মিথ্যা কথা কইন না, এই গভীর রাত্রে ইমানি শক্তিতে কথাটা বলবেন। আপনাদের কাছে কি অশান্তি লাগে? কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে? ডাকাডাকি, হিংসা? অতলি মানুষ যদি বাজারও থাকতেন, কয়টা তরাদুরি যখন হইল, এই মেয়ে দেখো না তুমি যে আমার ভাবা আমার দেখবেন অনর্থক এখন একটা ডাকাডাকি। এই যে বইছে এই নমুনায় বোঝা যায় আপনারা জান্নাতে যাইবেন, কারণ জান্নাতের ভিতরে কোনো তিক্ততা নাই, জান্নাতের ভিতরে অহংকার নাই, জান্নাতের ভিতরে দলাদলি মারামারি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের নমুনাই কয় আপনারা জান্নাতি হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ যদি আজকের এই মাহফিলের সবাই জান্নাত দেয়, আল্লাহ জান্নাতে কি জাগার অভাব হইব? আল্লাহু আকবার। আসেন সামনে যাইতেছি, একটা জান্নাত কত বড়, সারা পৃথিবীর মানুষ মিল্লা একটা জান্নাত বানাইতে পারবো? বানাইব, সাদ্দাত বানাইছি, আল্লাহকে বানাইছি, যাওয়া দেখবার লাগে। তুই এত বড় মাতবুরি কই ফেলে ফেরাউন খুদা দাবি করছিল, হ্যাঁ রে নীল নদের নিচে ফালাইয়া সুবাইয়া মারছে। নমরুদ খুদা দাবি করছিল, হ্যাঁ জুতার বাইরে খাওয়াইয়া দুনিয়াতে বিদায় করছে। বলুন এই মালিকটা কে? আর আমরা যারা আখিরি নবীর উম্মত, আমরা যেদিন দুনিয়ার থেকে বিদায় হব, নবীর প্রেম, নবীর আদর্শ, কোরআনের দেখানো রাস্তায়, এদিন জান্নাতি ফেরেশতারা আপনার ফুলের মালা, জান্নাতি তাজা ফুলের মালা লইয়া আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, চক্ষুটা বন্ধ করবে আর ফুলের মালা তোদের গলায় পরাইয়া দেবে। কবর শুয়ে থাকবেন জান্নাতি বিছানায়, 3 বেলা জান্নাতি খাবার। কোরআন বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, 3 বেলা রিজিকের ব্যবস্থা আছে কবরে। বাজান আজকে দুনিয়াতে সেটা ডাইল ভাত খাইবার লেগে কত কষ্ট করি। একটা লোক দোকানদার সকাল 8টায় দোকান খুলে রাত্র 10টায় দোকান বন্ধ করে, জিগাই রেখে হুজুর এই কষ্ট ছেলে মেলে আছে একটা ডাইল ভাত খাইবার লেগে। এত কষ্ট যদি দুনিয়ার চাইটা ডাইল ভাতের লেগে করেন, কবর গিয়া শান্তিতে থাকবার লেগে একটু কষ্ট দরকার আছে না? আসেন আমি মূল আলোচনায় কম সময়ের মধ্যে গুছাইতেছি। এরপরে দোয়া, আজকের মূল অর্থ হবে দোয়া। এনে মাহফিলে এই হ্যান্ডবিলে লিখছে ওয়াজ ও দোয়া। দোয়া ওই যে কবরবাসীদের জন্য দোয়া। কবরবাসী দিলে একবারই ভাত ফাড়াইবেন এই সুযোগ নাই, কবরবাসীদের জন্য দোয়া। বলতেছিলাম বুড়া বাবা, বাবার লগে লাগাই দিয়া ওই সোনার চাক্কা হান জায়গা ফেসবুকে দেখেন, ফেসবুকের মধ্যে পুল্লি দেওয়া হয়েছে এই 1.5 মাস আগে। পোলা বাবারে দম খাইতেছে, মিষ্টি কিনলে গিয়ে চুরি কিনে খাইছ? বাবা কয় বাবা রে আমি তো চুরি কিনে খাইছি না, আমি ফিরিস্তে একটা মিষ্টি, আমি কি তোরে মিষ্টি জীবনে খাওয়াইছি না? এটা কি চুরি কিনে খাইছ? বাপের এনতে খাইছ? তা আমি বাপ, তোর মিষ্টি কিনা ফিরিজে, আমি কি খাওয়ার? আচ্ছা ছেলে মিষ্টি আনলে কি বাপে খাওয়ার অধিকার আছে না? এই যে ধর্মেরই হোক, বাপ তো বাপ হই, হিন্দু হোক আর বুদ্ধ হোক আর খ্রিস্টান হোক, বাপ বাপ হই, মা মা হই। মারে অস্বীকার করা যাবে না, বাবারেও অস্বীকার করা যাবে না, ইসলাম সেই শিক্ষা দেয় না। আচ্ছা বাবাই কয় আমি খাইছি, চুরি গিরা খাইতে তো একটা মিষ্টি দুইজনে বাইতে খাইছি, তোর মা অর্ধেক আমি অর্ধেক, খাইলা গেলি কিনা খাইতে পারো না? আমি কি বাজারও যাই, আমি কিনা খামু কেমনে? এইভাবে কথা কাটাকাটি করতে করতে হাইরে অসহায় বুড়া বাবা, দাঁত নাই, গাল দুইটা গর্ত, গোস্ত নাই, এই বুড়া বাবার গালের মধ্যে যুবক সন্তান ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। একবার না কয়েকবার থাপ্পড় দিছে, যারা দেখছে চোখের পানি কেউ রাখতে পারে। এলাকার লোকেরা বাড়ি গেরাও করছে, অবশেষে সিভিল পুলিশ থানা থেকে আইসা এই যুবকটাকে ধরে নিয়ে গেছে, কঠিন বিচার করবে। এই যুবক বলতেছে আমি বাবার কাছে মাপ চাইছি, এই মাপে মাপ হবে না, থানায় চলে।
থানায় নিয়া লইছে কেসা। এই খবর বাবাই শুনি না, বাবার কলিজা মানে না। বাবা আবার হাঁটতে পারে না, তারপরেও কষ্ট কিরা থানাতে গিয়া পুলিশের কাছে অনুরোধ কিরা ছেলেরে চুলাই আনছে। বাবার কাছে বইয়া রাখতেছে, রে পৃথিবীর মানুষেরা, আমার মতো অপরাধ তোমরা কেউ করো না। মা বাবার উপরে কেউ হাত তুলো না, মা বাবার উপরে কেউ হাত তুলো না। আমি যে অপরাধ করেছি আর এই অপরাধ আমি করব না, তোমরাও আমার মতো অপরাধ করো না। আবার এই ফেসবুকে এই কথাগুলো ছাড়ছে। বাবারা ভাইয়েরা, মা বাবার সাথে এই ব্যবহার যদি কেউ করো, মনে রাখো তোমার জান্নাত নসিব হবে না। ভাই বোনেরা বলল লাশ পাঠাও। এবার বলছে যুবক, মার কাছে টেলিফোন করছি, ৮০,০০০ টাকা আছে, লাশ তো তারা চাই, বলুন লাশ কার কাছে পাঠাবো? মা কান্দে আর ডাকে, বাবা গো ভিক্ষা চাই, আমার বাবার লাশ আমার কাছে পাঠাও। 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছি, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 3 ঘন্টা জ্ঞান হারা হয়ে পড়ে আছি, ওয়া ওয়া করে কাঁদছে, জ্ঞান ফিরছে। এরে বাবা, 2টা হাত বাড়াইয়া বলছি, কে কান্দে রে? দে আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসল করাইতেছে, গোসল করাইয়া দেওয়া হবে না, গোসল লাগবে না, 10টা মাস 10টা দিন কষ্ট করছি, প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করছি, দে দে আমার বাবারে আমার কোলে দে। রক্ত মাখা 2 গালে 2টা চুমো দিলে আমি মায়ের সব ব্যথা দূর হয়ে যাবে। আজকে আমি টাকা চাই না, আমার বাবার মরা লাশটা আমার বুকে দাও। বাবারে বুকে লইয়া 2 গালে 2টা চুমো দিব, আমি মার বুকের আগুন নিববে। বাবা আমার টাকার দরকার নাই, আমার ছেলের লাশটা আমার দাও, টাকা এদেরকে দিয়ে দাও। টাকা চাইলো না, ছেলের লাশ চাইলো, বলুন এ দরদিটা কে? বাবারা, এ মা যদি ঘরে থাকে, মা বাবার খেদমতে যাও। শিক্ষা দিছেন আল্লাহ কোরআনে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ, খেদমত করো মা বাবার, যদি মা বাবা দুনিয়ায় থাকে। এক বেচারা স্বপ্নে দেখে জান্নাতের চৌকাঠে সুমাইতেছে। সকালে ইমাম সাহেবের কাছে ফজরের নামাজ পড়ে বইছে, হুজুর আমার ভাগ্যটা কত ভালো, আজকে স্বপ্নে বেহেশতের চৌকাঠে সুমাইছি। ইমাম সাহেব আল্লাহর ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি বললেন, তোমার কি মা বাবা আছে? জি আছে। তো তাড়াতাড়ি বাড়ি যাও, মা বাবার পায়ে গিয়া সুমা দাও। হুজুর কোন কি? কই বেহেশতের চৌকাঠ আর মা বাবার পাও। আল্লাহর ওলি বললেন, বাবারে বেহেশতের চৌকাঠের চাইতে তোমার মা বাবার পায়ের দাম অনেক বেশি। আজকে সেই মাকে বাবাকে মানুষ কষ্ট দেয়। একবার যদি বাবা কিছু কয়, ছেলে ধমক মারে, ফেরি ফেরি করে গেলে। মা যদি একবারের জায়গা 2বার একটা কথা কয়, মারে 3টা ধমক মারে, ফেরি ফেরি করো কেনে। আল্লাহ কোরআনে বলছে, মা বাবার সাথে কথা বলতে আদবের সহিত কথা বইল, নরম সুরে কথা বইল, মা বাবারে ধমক দিয়া কথা বইল না। মা বাবার কথার সুরের উপর তোমার কথার সুরটা বড় কইর না, আদবের সহিত। আর যদি মা বাবা দুনিয়ায় থাকে, খেদমত কইরো। মা বাবা যদি দুনিয়ায় না থাকে, তাহলে এই কবরবাসীদের জন্য দোয়া। আরে কবর আমাদের জন্য রেডি হয়ে গেছে। ওই যে গান গাইছে, যা কবরস্থানের একটু মাটি বাইনা করে রা। প্রত্যেকের কবরের বাইনা হয়ে গেছে, শুধু যাওয়ার খবর আসবে, সাদা কাফন পরে বড়ি পাতার গরম পানির গোসল। হাইরে, বড়ি পাতার গরম পানির গোসল দেওয়ার কারণ বলতেছিলাম, ব্যথা বেদনায় গরম পানি ডাললে ভালো লাগে। মুর্দারের গোসল চলছে, গরম পানি দিয়ে গোসল। মুর্দার কথা বলতেছে, কেগো আমাকে গোসল দাও, গরম পানি বাড়াইয়া দাও, আমি এই কষ্ট সহ্য করতে পারি না, আস্তে আস্তে চাপ দাও। আমার রূহ বের করতে গিয়ে আজরাইল এমন কঠিন আক্রমণ করেছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে নাই, আমারে গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দাও। এই আক্রমণ আজরাইল প্রত্যেককে করবে, কেউ এই আক্রমণ থেকে রেহাই পাবে না। একজন ব্যক্তি রেহাই পাবে,
যারা আখিরি নবীর উম্মত হয়েছে। বলুন আমরা কোন নবীর উম্মত? সবাই বলুন আমরা কোন নবীর উম্মত? এবার নবী যেই কথা বলছে এই কথা মানতে আমরা রাজি আছি কিনা? আসুন আমি শেষ দিকে চলে গেলাম। নবী যেই কথা বলছে আমরা এই কথা মানব। কিভাবে মানব? আমার নবী বলছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটাও যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা, একটাও যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা। বাবারা, আমরা যে মরতে হবে এই কথাটা কি সত্য? সবাই কি মানছেন? মরবেন না এমন কেউ আছেন এখানে? না, বললেও লাভ হইত। তাই আসুন নবীর কথাটারে আমরা মানি। যারা নবীর কথা মানে হেরা আবু বকর, যারা মানে না হেরা আবু জাহেল। যারা নবীর কথা মানে হেরা বেহেশতি, যারা নবীর কথা মানে না হেরা দুজুহি। ওয়াজ সহজ। আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে মানুষের লেগে, অন্য মাখলুকের লেগে না, মানুষের লেগে। আমরা যেন জাহান্নামী না হই এজন্য নবী রাসূল পাঠাইছে, আসমানি কিতাব পাঠাইছে। তাই আসমানি কিতাব আমাদের কাছে রাইখা নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে মদিনার মাটিতে শুয়ে আছেন। সেই নবীর কথাগুলো আজকে আমাদের সামনে বাস্তব। সেই কথাগুলো আমরা বাস্তবে পালন করব। আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? বাস্তবে আসেন। সামনে আমাদের কবর। এই কবরস্থানে যাওয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর কথা যারা মানছে এরার দাম কমছে না বাড়ছে? এই যে দেখেন নবীর কথা মানছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর মসজিদে নববীতে নামাজ পড়ায়। মদিনার শাসক রাষ্ট্রপতি এক ইহুদি ফজরের নামাজের সময় ইমামের পিছনে, ওমরের পিছনে মুসল্লি সাইয়া ওমরকে হত্যা করার জন্য মুসল্লি গেছে, নামাজে গেছে। অনেক সময় আমরা দেশে দেখি নামাজের সুরতরা জুতা চুরি করে। আছে না? আসলে মানুষে কয় নামাজিরা চুরি করে। না, নামাজি চুরি করে না। নামাজি কোনদিন মসজিদও চুরি করতে যায় না। নামাজি মসজিদে যায় নামাজের সেজদা দিয়া, আল্লাহ খুশি কইরা, আল্লাহর জান্নাতটা ভাইবার লাগে। আর সুরে চুরি করতে যায় নামাজির সুরত ধইরা। হ্যাঁ নামাজি না, হ্যাঁ সুর। ইহুদি মসজিদের নববীতে গেছে নামাজের লেগে না, উমরে হত্যা করবার লাগে। পিছনের কাতারে ইমামের পিছনে, আর উমর নামাজ পড়াবেন। 2 রাকাত ফজরের নামাজ শুরু হইছে, 1 রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়াইতেছেন, সোজা হইতে পারে নাই, বাঁকা অবস্থার মধ্যে ইহুদি ডান দিক দিয়া কলিজাটার মধ্যে ছুরি নামাজ। ওমর কাত হয়ে পড়ে গেছে। শক্তিশালী পুরুষ, রক্ত বাহির হইয়া মসজিদে নববী লাল হয়ে গেছে। মুসল্লিদের পায়ের নিচে রক্ত। মুসল্লিরা নামাজ ছেড়ে কাঁদছে, কার রক্ত? মসজিদে নববী লাল হয়ে গেল। ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়ায় ডাকতেছে, মুসল্লিরা দরজা জানালা বন্ধ করে দেন, আমার বাবারে ছুরি মারছে, প্রতিশোধ নেব, বিচার করব। ওমর ছোট্ট ছোট্ট সুরে বলছে, আব্দুল্লাহ রে, প্রতিশোধ না, বিচার না। তুমি কি জানো না ইসলাম প্রতিশোধের ধর্ম না? প্রতিশোধ চাই না। আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও, মসজিদের নববীতে নবীর রওজা মুবারকের পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়ে আছে। আবু বকর তো কবর হয়ে গেছে। বাবা, কবর কয়েক রকমের আছে। আসুন কবর ফাইসালা করি, কে কোন কবরও যাবেন। কোরআন বলছে কবরের মধ্যে 3 বেলা খাওয়াবে। হাদিসে রাসূল বলছে কবরে 99টা সাপ থাকবে। 2টা কবরের ব্যবস্থা আছে। বাজান, কবর যখন সামনে যাইতেই হবে, না যায় উপায় নাই। এবার আসুন কোন কবরে যাবেন ফাইসালা করি। একটার মধ্যে খাবার, আরেকটার মধ্যে সাপ। এমন বিষাক্ত সাপ গো,
রাসূল বলছেন একটা সাপ যদি কবরস্থান থেকে বাহির হইয়া মাথাটা বাহির করে একটু শ্বাস ফেলাইতো, এই সাপের বিশ্বের অ্যাকশনে সারা পৃথিবীর গাছগাছরা জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাইত, এমন পুরাই পুড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা গাছ জ্বালাইতো না। এই জাতীয় ৯৯টা সাপ কবরে। আর আল্লাহ বলছে, বন্ধু তোমার উম্মতের লেগে আমি খাবারের ব্যবস্থা করে রাখছি। বাবারা ভাইয়েরা, একটা খাবারের ঘর আর একটা হলো সাপ বিচ্ছুর ঘর। ওমর কবরে যাচ্ছে, ডাকতেছে, বাবা গো আব্দুল্লাহ রে, নবীর পাশে আমার ভাই আবু বকর জান্নাতি ফুল বাগানে ঘুমিয়েছে, যদি পারো মা আয়েশার কাছ থেকে অনুমতি লইয়া নবীজির পাশে আমারে শোয়া দিও। বাবারা, নবীর পাশের কবরে যদি শোয়া যায়, বলুন ভাগ্য ভালো না খারাপ? নবীজির কবরের পাশে শুইতে আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হাত তুলছে নবীর কবরের রওজা পাকের পাশে শোয়ার জন্য। মাবুদ রে, রওজার পাশে যদি শোয়ার সুযোগ নাও দাও, যেদিন বাংলার জমিনে কবরে শুইব, সেদিন মদিনার নবীরে আমার কবরে পাঠিয়ে দিও। আইবো বাজার নবী, আইবো। নবীর সাথে সম্পর্ক থাকলে নবীরে চিনবেন, আর সম্পর্ক না থাকলে তো নবীরে চিনতেন না। আসেন, শর্ট করে ফেলাইছি, দোয়া হয়ে যাবে। এবার ওমর বলছে, একটু দেখো আমার এনে নবীজির পাশে শোয়াইতে হবে। আব্দুল্লাহ দৌড়ায় গেছে মা আয়েশার কাছে, মা আমার বাবাকে ছুরি মারছে, কিছুক্ষণের মধ্যে বাবা বিদায় হয়ে যাবে, একটু অনুমতি দেন, নবীজির পাশে বাবা শুইতে চায়। মা আয়েশা বলছেন, আমি তো অনুমতি দিতে পারবো না। আবার মনে মনে ভাবতেছেন, আশা ছিল রে আব্দুল্লাহ, আমার নবীর এক পাশে আমার বাবা আবু বকর শুইয়াছেন, আর এক পাশে আমি আয়েশা সিদ্দিকা শুইব। তোমার বাবা আবদার করেছে, আমি তো ফায়সালা দিতে পারি নাই, তুমি অপেক্ষায় থাকো, আমি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। বলুন নবীজি রওজা পাকে এখনো জিন্দা আছে কিনা? আমার নবী কেমন অবস্থায় জিন্দা, অস্বীকার করার মতো কোন সুযোগ নাই। বাবা, যারা অস্বীকার করব সেই দলের আলেম মাসিক মদিনা লিখেছেন, মাসিক মদিনা মহিউদ্দিন খান সাহেব দুনিয়ায় নাই, মাসিক মদিনায় লিখেছেন, ইরাক থেকে একটা যুবক আহমদ রেফাই নাম, নবীজির রওজা জিয়ারতে মদিনায় গেলেন। যুবক মানুষ চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, নবী গো ইরাক থেকে আসছি জিয়ারতের জন্য। জিয়ারত শব্দের আরবি বাংলা হইল সাক্ষাৎ। নবী গো সাক্ষাতে আসছি, সাক্ষাৎ যদি না দেন আসার সার্থকতা নাই, সাক্ষাৎ দিতে হবে, সাক্ষাৎ দেন। ডাকাডাকি করলো, জবাব নাই। অবশেষে ১,১৭,০০০ হাজি, তখন ঘরদর ছিল না, চারপাশে দাঁড়িয়ে আছে আহমদ রেফাই, নবীর পাগল রে, নবীর পাগল রে, ইব্রাহিমপুরের জমিনে রে নবীর পাগলেরা, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারলো। কে ঘো তোমরা? আজকে ১৫০০ বছর পর ৬,৫০০ কিলোমিটার দূর নবীর ভালোবাসায় বসে আছো। মক্কাবাসী নবীরে মক্কায় থাকতে দিল না। আজকে একটা ভালোবাসার অন্তরের কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই। নবী মক্কায় জন্ম, মক্কায় থাকতে দিল না, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, মদিনাবাসী নবীরে পাইয়া গ্রহণ করে নিল। নবী যদি মদিনায় না যাইয়া বাংলাদেশের ইব্রাহিমপুরের জমিনে নবী আসতো, বলুন এই নবীরে গ্রহণ করে আপনারা নিতে রাজি আছেন কিনা? কে কে রাজি? আবার আল্লাহর হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাফেজ তুকাতুল হোসেন বাইরাবি সাহেব, নারে
আপনারা যে হাত তুলছেন নবীরে ভাইরে ভালোবাসা দিলে দিলে আল্লাহ দেখছেন, এটাই নাজাতের জন্য হাসরে উসিলা হয়ে যাবে। আল্লাহ খালি সুযোগ খুঁজবো হাসরে, আখির নবীর উম্মতের কোন পয়েন্টে মাফ করব। আর যেই কোর্টে বিচারপতি আল্লাহ ওকালতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কেউ কথা বলার ক্ষমতা পাইবে না। ওমর ডাকতেছে, বাবা অনুমতি নিয়ে আসো। অনুমতি দেওয়ার ক্ষমতা রোজার ভিতর থেকে নবীর আছে কিনা? আসুন দোয়াই শরীফে আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও। মা ইব্রাহিমপুরের ৫ম বার্ষিকী মাহফিল বিদায় হয়ে গেছে। এই ৫ বছরের মধ্যে কত মানুষ কবরে গেছে গা, কত শ্রোতা কবরে, কত বক্তা কবরে। মাগো হাত বাড়াও। কার জন্য জানি সাদা কাফনের ডাক আসে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি গুনাহগার। এরে মাবুদ, হাজার হাজার মানুষ লইয়া এই গভীর রাত্রে তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার। তুমি গাফফার, আমরা গুনাহ করছি, তুমি মাফ করবা। সে আশাই তো আমরা হাত বাড়াইছি রে আল্লাহ। খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, এই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে মাবুদ রে, আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাদের সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা গুনাহ করছি, মাফের জন্য হাত বাড়াইছি। তুমি আমরা আদর করে বানাইছো, আদর করে বানাইছো, আবার ডাইকা ডাইকা আমরা কবর নিয়ে শোয়া দিতেছো। জানি না কবে জানি কবরে যাওয়ার ডাক আইসা যাই রে আল্লাহ। এই কবরে যাওয়ার পোশাক সাদা কাফন গায়ে লাইগা যাই রে আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা মোনাজাতে হাত বাড়াইছি রে মাবুদ, আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর মাবুদ রে আর একটা দরখাস্ত করি, আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না রে আল্লাহ। গুনাহ ক্ষমার আশায় দরখাস্ত করেছি, মেয়ে পুরুষ সবাই রে তুমি মাফ করে দাও। আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না রে আল্লাহ। আমি জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইয়া বসে আছে, কার জানি মা নাই রে, নাই রে মামা। মাগো, এ সন্তান ফেলে কই গেলা গো মা। কার জানি বাবা নাই, বাবা নাই, বাবা, বাবা গো, ও দরদি বাবা, সন্তান ফানাইয়া কই গেলা রে বাবা। মাহারা কতগুলো হাত বাড়াইছিল, বাবা হানা
কতগুলো মানুষ হাত বাড়াইছিল, আবার আমার মতো মাও নাই বাবাও নাই, কতগুলো মানুষ হাত বাড়াইছে। মা বাবারে কবরে শোয়াইয়া আজকের মুনাজাতে যারা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মারে কেমনে ভুলবো রে, বাবারে কেমনে ভুলবো রে আল্লাহ। বাবা বাবা গো, সিরালঙ্গি পরশ গো বাবা, সিরালঙ্গি পরে সময় কাটাইছ টাকার অভাবে, সন্তান মানুষ করার জন্য একটা লুঙ্গি 7 দিনে একদিন গোসল করছ গো বাবা। সিরা পাঞ্জাবি 7 বছরের পুরান পাঞ্জাবি গায়ে দিয়া ঈদগাহে গেছো গো বাবা। সন্তান খুশির জন্য নতুন জামা পরাইয়া নিছো গো বাবা। মা কই গেল গো মা, রাত্র 2টা বাজা গেলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত তুমি মা দরজাটা খুইলা বৈশা থাকতা। এ মার অভাবী বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, ও মাবুদ, মা বাবার কথা কেমনে ভুলবো? কত দয়া সন্তানের প্রতি মা বাবা। অনেক সময় ধমক দেয়, শাসনমূলক ধমক মা বাবা সন্তানের দেয়। একটা ছেলেরে ধমক দিছে, তুমি দুষ্টামি করছো, তোমারে বাড়িতে জায়গা দিব না। ছেলেটা সারাদিন বাবা মার ভয়ে বাড়িতে আসে না, নানার বাড়িতে দিন রাত কাটাইছে। সকালবেলা ভাবতেছে বাবা যদি আইসা ধরতে পারে ধইরা নিয়ে মারবে। খালার বাড়ি চলে গেছে, সারাদিন সারা রাত থাকছে। সকালবেলা ভাবছে বাবা আইলে ধইরা নিয়ে মারবে। ফুফুর বাড়িতে চলে গেছে, ফুফুর বাড়ি সারাদিন থাইকা রাত্রে ঘুমায় না, 12টা বাজে শুধু কান্দে। ফুফু জিগায়, ভাই পুত্রে কান্দস কেন, কি সমস্যা? ফুফু কান্দি গো, 3 দিন হইছে বাবা মার দেখি না। বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না, 3 দিন যাবৎ বাড়িতে যাই না। মা জানি কি করতেছে গো ফুফু, সেই জন্য কান্দি। ফুফু বলেন আয় তোর বাড়িতে দিয়া। রাত্র 12টায় বাড়ির কাছাকাছি গেছে, যাইয়া দেখে দরদি বাবা সন্তানের মায়ায় রাস্তায় দাঁড়ায় পাগলের মতো কাঁদতেছে। রাত্র 12টায় সন্তানের মায়ায় বাবা রাস্তায় কান্দে রে। বোন জিজ্ঞেস করে, ভাই এত রাত্রে কান্দ রাস্তায়? কান্দি তোর ভাতিজারে পাই না, 3 দিন হইছে। তোর ভাতিজার জন্য 3টা রাত রাস্তায় রাস্তায় কান্দতেছি। এই তো তোমার ছেলে আমি নিয়ে আইছি। বাবাটাই না বুকে জড়াইছে, কইছিলে বাবা কি খাইলি, কই ঘুমাইলি? আমি তোর বাবা 3 দিন 3 রাত রাস্তায় রাস্তায় খাইছি। আয় বাড়িতে তোর মার অবস্থা কি দেখা যা। কাছাকাছি গেলে মা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। ডাকতেছে, আজ পড়শিরা রে একটু বেরিয়ে দেখো না, আমার নাকে দি আমার সন্তানের গন্ধ আইতাছে। একটু পরে বাবা ছেলে লইয়া ঘরে ঢুকছে। মা একটা নজর ছেলে দেখে 3 দিন পর মা সুস্থ হইয়া দাঁড়াইয়া গেছে। দৌড়াইয়া যাইয়া ছেলেরে বুকে জড়াইয়া কান্দে, বাবা কইছিলে কি খাইলে? আমি তোর মা। 3টা দিন 3টা রাত পার হইয়া যায়, তোর মায়া একটা ফুটা পানিও খাইছি না রে বাবা। ছেলে মায়ের গলায় ধরে কান্দে, মা গো কত জায়গায় গেলাম গো মা, তোমার মতো দরদি আর হয় না গো মা। এই দরদি মা বাবারে কবরে শোয়াইয়া আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে,
ওই সকল কবরবাসীদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। ওই কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খানদানবাসী আল্লাহ কুল কায়নাতের আমার আখিরি নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমিয়ে গেছে, মেয়ে বুঝি না পুরুষ বুঝি না, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ ইব্রাহিমপুরের জমিনে এই কবরস্থানে যারা ঘুমিয়েছে সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে, টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে আসছে, তাদের বংশধর যারা কবরে, প্রত্যেকের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আদুরের বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসেবে কবুল করে লও। আল্লাহ বিমারির জন্য দোয়া চাইছে, আল্লাহ যারা বিমারি, আমি নিজেও অসুস্থ, আল্লাহ তোমার কুদরতি চিকিৎসা দাও রে আল্লাহ। তোমার কুদরতি চিকিৎসা দ্বারা অচিনা অজানা সকল প্রকার রোগ থেকে শিফা করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ অনেকে দেশের বাইরে থাকে, যাই যাই দেশে থাকে সহি সালামতে রাখো। ইব্রাহিমপুরের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলেন। আল্লাহ কবরবাসীদের নাজাতের জন্য, এলাকার মানুষের হেদায়েতের জন্য মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে। আল্লাহ মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি একটা রাইতে আমার মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ নামাজির নামাজ কবুল করে দাও, ব্যবসায়ী বরকত দান করে দাও, গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও। আল্লাহ এতক্ষণ আমি বলছি, এবার তুমি জিগাও তোমার বান্দারা কে কি চায়। আল্লাহ রে, যে যা চায় সকলের মনের আশা পুরা করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।